বন্ধুরা, আমি এখন বানিয়ে নিচ্ছি বিউলির ডালের পকোড়া। এই বিউলির ডালটি পকোড়াটি আমি কীভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে এলাম। অনেক রাত্রি হলে জানি না কে দেখবে কে দেখবে না। বিউলির ডালটি আমার 2 দিন আগে ভিজানো ছিল বিউলির ডাল করবার জন্য সরি। তো কোনো কারণে হয়ে ওঠেনি, কারণ আমার বাড়িতে বিউলির ডাল সবাই খায় না। আমি আর আমার অপু আর আমার ছোটো ছেলে 3 জন খাই। তো এই জন্যে মুসুরির ডাল আমাকে ডেলি করতেই হয়। তো ওটা করেছি আর এটা হয়নি, ফ্রিজে রাখা ছিল, তাই এটাকে আমি মিক্সিতে বাটলাম। বেটে কী করলাম, এর সঙ্গে পেঁয়াজ কুচো দিলাম, ধনে পাতা দিলাম, গাজর দিলাম আর লঙ্কা আর আদা কুচি করে কেটেও নিতে পারো, আবার কেউ বেটেও দিতে পারো। তো আমি আদাটা কুচি কুচি করে আদাটা গ্রেট করলাম, আর লঙ্কাটা আমি ডালের সঙ্গে বেটে নিয়েছি। এই দেখতে পাচ্ছি যেগুলো সবুজ সবুজ, এগুলো কিন্তু আমার ধনে পাতা। যাই হোক, তার সঙ্গে দিলাম একটু অ্যারারুট, নুন তো আছে, কেউ যদি ভাজা মশলা থাকে ইউজ করতে পারো। এরপর তুমি বানিয়ে নাও এরকমভাবে পকোড়া। খুব বেশি তেল দিয়ে আমি কোনো কিছুই বানাই না, আমি খুবই কম তেলের মধ্যে করি সব কিছু। চেষ্টা করি আর কি কম তেলের মধ্যে ভালো করার। পকোড়াটি আমি এবারে উল্টাবো। এটা আমি এবারে উল্টাবো। তো এটা তোমরা দেখতে পাচ্ছ আমি এই খুন্তি দিয়ে করছি। তো এটা ননস্টিকের কোনো চিহ্ন নেই বলে আমি স্টিলের খুন্তি ইউজ করি। এইভাবে আমি দেখো উল্টো পিঠা দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা উল্টাবো। দেখো সব কটা আমি উল্টে দিলাম। ওকে জিজ্ঞাসা করবো তুই কি বিউলির ডালের পকোড়া খাবি? এদিকে তাকিয়ে বল, পকোড়া খাবি গরম গরম? খাবি? না, একটু আমার হতে বাকি আছে। মুচমুচে গরম গরম দারুণ সুস্বাদু খাবার। হ্যাঁ, তাই দেখো বন্ধুরা, আমার এই পকোড়াগুলো হয়ে গেছে। প্রথমে আমি আমার বৌমাকে দেবো, তাই আমি এখন অপুকে দিচ্ছি। অপু এখন খেয়ে বলবে পকোড়াটা কেমন হয়েছে। দিলাম এই যে অপুকে, আমি খেতে বলবে অপু কেমন হয়েছে। দারুণ, মারাত্মক ঝাল। কিসের পকোড়া? ডালের। কি দিনছ, হেভি টেস্ট। কে কেমন খাইছ? ভালো, গরম, দমে গরম। এটা পুরুলিয়ার ভাষা। অপু বলছি গরম দমে।